কি হলো শুনতে পাচ্ছেন না? চলে যান এখান থেকে, চলে যান, নাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। চলে যাচ্ছে তো আবার ফিরবো, যাচ্ছি কিন্তু ফিরবো। আপনাদের কাছে না, গীতার কাছে। এই বাড়িতে আজকে আমি যেভাবে অপমানিত হলাম সেটা না আমি জীবনে ভুলবো না, ভুলবো না। পুলিশের হাতে মার খেয়েছি, জীবনে অনেক অন্যায় অপরাধ দেখেছি, কিন্তু আজ এই বাড়িতে আমার সাথে যেটা হলো সেটা তো আমি ভুলবো না। সুদে আসলে সব হিসেব, সব হিসেব। কত বড় সাহস! এক্ষুনি এই ছেলেটার নামে একটা মামলা ঠুকে দেওয়া দরকার। থাক না বাবা, তুমি বসে চাটা খাও। হ্যাঁ জেঠু, তুমি বসো। ছেলেটা কিন্তু ফাঁকা হুমকি দিয়ে যায়নি বর্দা, ও না কিছু ঘটিয়ে ফেলে। স্বস্তিক, হ্যাঁ বলো। গীতাকে চোখে চোখে রাখবি। চিন্তা করো না ছোটকা, আমি কখনো গীতার কাজ ছাড়া হইনি আর হবও না। প্রলয় ঠিক বলছে, এই ছেলেটার কথা হুমকির মতো শোনালো। ও যে কোনো সময় যে কোনো মুহূর্তে গীতাকে বিপদে ফেলতে পারে। না, ফেলবে না, উনি গীতা বৌদিকে ভালোবাসেন। গীতা বৌদিকে ভালোবেসে ক্ষতিটা করে ফেলবে না তো? আসলে মানুষ না মাঝে মধ্যে ভালোবাসার মাত্রাটা ঠিক বোঝে না। ভালোবাসার পাড়া বেশি চড়ে গেলে তখন কিন্তু বিপদ নিশ্চিত। আমাদের যেন বাচ্চা কাচ্চা হয়নি, সারা দিন শুধু গীতার হুকুম। আজকে আমার এটা খেতে ইচ্ছে করছে, কালকে আমার ওটা খেতে ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে বাড়িতে কোনো বাচ্চা আসছে না, বুঝতে পারলে? মনে হচ্ছে বাড়িতে একটা বক রাক্ষস আসছে। এই, এভাবে কথা বলছো কেন? এরকম সময় তো অনেকেরই অনেক কিছু খেতে ইচ্ছে করে, তাই না? হ্যাঁ, ওরও হয়তো কিছু খেতে ইচ্ছে করে। তোমার প্রবলেমটা কোথায় বলো তো? প্রবলেম? কোথায় প্রবলেম? আমার কোনো প্রবলেমই নেই, আমি তো কোনো প্রবলেমের কথাই বলিনি। নাও নাও নাও, রান্না হচ্ছে তো, হয়েই যাচ্ছে, করো, রান্না করো। রান্নাটা তো আমি করছি, তুমি নয়। তুমি তো শুধু একটু হেল্প করে দিচ্ছ, একটু কেটে দিচ্ছ, একটু বাটনা বেটে দিচ্ছ। আর যদি তোমার হেল্প করতে না ইচ্ছে করে, প্লিজ করো না। তুমি যাও, আমি নিজে করে নেবো, নাহলে ইলিনিশাকে ডেকে নেবো। ডাকো ডাকো, তোমার যাকে ইচ্ছে হচ্ছে তুমি তাকে ডাকো। তুমি ইলিনকে ডাকো, ঈশাকে ডাকো। ভালোবাসা একেবারে উদলে উঠছে। সারা রাত বাড়ির বাইরে কাটিয়ে আবার কি হচ্ছে নাকি? আর কত বলবে তুমি এসব? এবার না এগুলো বন্ধ করো, অনেক হয়েছে। সবচেয়ে বড় কথা, আমাদের বাড়ির বউ বাড়িতে ফিরে এসছে, ঘরে একটু শান্তি বিরাজ করছে, সবাই ভালো আছে, একটু সবাইকে ভালো থাকতে দাও। সবার কানে না মন্ত্রণা দিও না প্লিজ। ও, আমি তো খারাপ না, আমি খুব খারাপ। আমি সবার কানে মন্ত্রণা দিই, যত কুটকাচালি হয় সবকিছু আমি করি। আমার আর কি আছে? সারাদিন বসে বসে রান্না করো। আজকে আবার ওনার ইচ্ছে হচ্ছে ইলিশ মাছ খাবেন। এসে গেছে, বৌমার অর্ডার হয়েছে, বৌমার হুকুম হয়েছে, ইলিশ মাছ এসে গেছে। হ্যাঁ বুঝলে, একটা নয়, জোড়া ইলিশ দিয়ে 1800 করে চাই। এই কিরম চকচক করছে, দেখো 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 দেখো।
রাখো রাখো রাখো, এই সবজি একটা নিয়ে যাও। মনে হচ্ছে সদ্য নদী থেকে লাফ দিয়ে উঠে পড়লো এই জলের রূপলি শস্য। কি রং দেখেছো? আজকে জমিয়ে এই ইলিশ মাছটা রান্না করবো। আপনি একদম চিন্তা করবেন না, আমি সবকিছু। না না, তোমায় কিছু চিন্তা করতে হবে না, আমাকেও কিছু চিন্তা করতে হবে না, কারণ তোমাদের কিছু করতেই হবে না। তার কারণ হচ্ছে ইলিশ মাছটা আমি রান্না করবো। কে হাসলো? তুই হাসি কেন? তা হাসবো না, তুমি কি বললে বলো? আমি বললাম যে আমি রান্না করব ইলিশ মাছটা। তুমি ইলিশ মাছ রান্না করবে? হ্যাঁ, আমি রান্না করব। বড়দা প্লিজ আর লোক হাসিও না। কি বলছি? কি লোক আছে না মাছটা? কি বলছিস? আরে বৌমা খেতে চেয়েছে, আমি ইলিশ মাছটা রান্না করে দেবো একেবারে সর্ষে বেটে, একবারে সর্ষে বেটে। প্লিজ 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 দাদা, আর হাসাবেন না, সত্যি আমরা বলছি যে এটা না সবার কম্য নয়। এই যে রান্নাটা আমরা করি, এটা আমরাই করি, আর আপনি যে ওই কোর্ট কাছারি সামলাচ্ছেন ওটা আপনি না 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 না, ছোট করা যাবে না, ছোট করা যাবে না। বাড়ির বউ যদি সংসারের কাজ, ঘরের কাজ সমস্ত সামলে কোর্ট সামলাতে পারে, তাহলে আমিও রান্না করতে পারবো। দেখবে ঝাঁজ, দেখবে ঝাঁজ। ও বড়দা, বড়দা বলছিলাম ওই সর্ষেটা বাটতে যাবেন কেন শিলনোড়ায়? মিক্সি আছে তো, মিক্সিতে করে নিন না। মিক্সি? হ্যাঁ। না 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 না, ওটা মিক্সি ফিক্সি নয়। আমার মাকে আমি দেখেছি জানো। এই প্রলয়, প্রলয় তুই চুপ করে দাঁড়িয়ে গেল, বল আমার মা কিসে কিসে বাটতো, বল বল। হ্যাঁ, শিলনোড়ায় মনে আছে সর্ষে বাটতো, আর কি ঝাঁজ বাবা রে। আমার মায়ের রান্না জানো জানো জানো, আমার মা আমার বড়ি দিত। কিরে বল বল। শুধু বড়ি কেন, আচার দিত না মা? আচার বানাতো। আচার আমার মা আচার করতো। ও মা আবার আচার বানাতেন? বাবা এটা বাবা করছো কেন? হ্যাঁ বানাতো। তোমরা আজকাল আধুনিক এইসব বউরা, তোমাদের দ্বারা তো কিচ্ছু হবে না, তোমরা তো কোনো যোগ্যই নাও, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। খালি রয়েছে কতগুলো যন্ত্রপাতি, ওই যে মিক্সি, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে মিক্সার, তারপরে কি ওই টোস্টার। আরে গোটাটা একটা আধুনিক রান্নাঘর। একটা রান্নাঘরটা থেকে মনে হচ্ছে যে আইটি সেক্টরের কোনো বিখ্যাত আইটি কোম্পানি একটা কম্পিউটার রুম, একটা হাইটেক রান্নাঘর বানিয়ে ফেলেছ। জঘন্য। এই শোনো শোনো, একটা কাজ করো, তুমি ওই মাছটা কেটে কুটে ধুয়ে রাখো, আমি নুন হলুদ আমি লাগিয়ে দিচ্ছি। যাও। ড্যাড, তুমি কি সত্যি সত্যি রান্না করবে নাকি? অবভিয়াসলি করবো, অবভিয়াসলি করবো, 100 বার রান্না করবো। মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি রে, অনেক কষ্ট দিয়েছি। নিজে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আর নয় এই যে লজ্জা, এই যে যন্ত্রণা, এটা তোরা বুঝবি না। আসলে কি বলতে প্রলয়, আমি তো ওর নিজের বাবা নই, তাই কখনো কখনো ভুল ভ্রান্তি হয়ে যায়। আমি যদি ওকে জন্ম দিতাম তাহলে ওর সঙ্গে কি এইরকম ব্যবহার করতে পারতাম বল? বর্দা প্লিজ, চোখের জল ফেলো না প্লিজ। ড্যাড, চোখের জল ফেলো। আরে না 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 রে, না রে প্রলয়, না রে স্বস্তিক, আমি চোখের জল ফেলছি না। আমি চোখের জল ফেলছি কোথায়? এটা অনুতাপের জল, এটা হওয়া দরকার, এটা সকলের হওয়া দরকার। একটা পরিবারের সবাই যদি নিজেদের ভুলটুকু বুঝতে পারে, নিজেদের ভুলগুলো বুঝতে পারে, আর সেটা সংশোধন করে, তাহলে পরিবারটা সুখের হয়ে যায়। এটা স্বর্গের নন্দন কানন হয়ে যায়।